নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। শীতকাল তো পড়েই গেছে, তো শীতকাল বলতে যেই সব রেসিপির কথা আমাদের সবার প্রথমে মনে পড়ে সেগুলি হলো পিঠে পুলি। তো আজকে তেমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো চিতই পিঠা অথবা সরা পিঠার রেসিপি। এইভাবে এই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করলে কিন্তু একদম পিঠাগুলো পারফেক্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে চায়ের কাপ অথবা বাটি মেপেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য কুসুম গরম জল অ্যাড করে দেব। অ্যাড করে আমি খুব ভালোভাবে এই চালের গুঁড়োটাকে মেখে নেব। সামান্য জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে হ্যান্ড মিটার বা কোনো একটি চামচের সাহায্যেও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু বেশি ভালো হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন সামান্য কুসুম গরম জল অ্যাড করে আমি এরকম একটা ব্যাটার গুলে নিয়েছি। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠেগুলো ভালো হবে। দেখুন ব্যাটারটা এখানে একটু বেশি ঘন লাগছে, তো আমি এখানে আরও একটু পরিমাণে জল অ্যাড করে দেব। এবার আমি আবারও খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা আমাদের গোলা হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এটা আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন চালটা কিন্তু পুরোটা ভিজে খুবই ঘন হয়ে গেছে ব্যাটারটা। আমি আরও একটু গুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন লাগছে, তো এখানে আমি আরও একটু কুসুম গরম জল অ্যাড করে দেব। এবার জল অ্যাড করে আমি আবারও খুব ভালোভাবে গুলে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম পাতলাভাবে গুলতে হবে, খুব বেশি ঘন করা কিন্তু যাবে না ব্যাটারটা। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এরকমভাবেই কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। এবার আমি এখানে একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এবার কিন্তু আমি এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম লোয়ে রাখবেন। দেখুন সমস্ত ব্যাটারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার একটি চামচের পিছন দিয়ে আমি এইভাবে পিঠেগুলোকে উল্টে দেব। দেখুন খুব সহজে কিন্তু পিঠেগুলো প্যান থেকে ছেড়ে আসছে। এই রকম পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো এবার এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি একটি চামচের সাহায্যে তুলে নেব। দেখুন আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ভেতরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল এই চিতই পিঠার রেসিপিটি। আমার এই পদ্ধতিতে এই রেসিপিটি ট্রাই করলে সমস্ত চিতই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। যারা চিতই পিঠা বানাতে ভয় পাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন।
তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।